অনেক দিন ধরে ভাবছি যে ডাবের পুডিংটা একটু তৈরি করে কলিজা ঠান্ডা করব খেয়ে। তো তার জন্য যেই বলা সেই কাজ, একটা ডাব নিয়ে চলে এলাম। তো ডাবটা এখন ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এটার পানি বের করার চেষ্টা। তো পানিটা বের হয়ে গেছে, এখন এটা ছেঁকে নেব সুন্দর করে। তো আমাদের ছেঁকে নেওয়ার পরে পানিটা হয়েছিল 1 কাপ পরিমাণ, সেটা সরিয়ে রাখলাম। এখন এই নারকেলের যেই ভিতরে শাঁসটা থাকে সেটা আমরা এভাবে একটু কুড়ে নেব। একটু মোটা মোটা লম্বা লম্বা সাইজের হবে, নারকেল কোড়ানিটা না দিয়ে আমি যেভাবে হাতে দিয়ে করার চেষ্টা করছি এরকম একটা কিছু দিয়ে করলে বেশি ভালো হয়, অথবা আপনারা চাইলে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি চিকন চিকন করে, দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। তো এখন আমি চলে যাব পুডিংটা তৈরি করার জন্য। তো তার জন্য এখানে আমি মিষ্টিটা অবশ্য স্বাদ বুঝে আপনারা দিবেন। আমি একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি, এই জন্য দিয়ে দিলাম মিষ্টিটা 1/2 কাপ মতো। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তো এটা আমি সুন্দর করে গুলিয়ে নিয়ে এভাবে বলক উঠিয়ে নিলাম। বেশি সময় রাখবো না আমরা, আগার আগার পাউডারটা দিয়ে 2-1 বার বলক উঠে গেলে আমরা এখন নামিয়ে নেব। যেখানে আমরা পুডিংটা সেট করব সেই মোল্ডে আমি নামিয়ে নিলাম। তো এটা ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম অবস্থাতেই আমরা এইভাবে নারকেল গুঁড়া দিয়ে দেব, যা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। তো এটা অবশ্যই এক জায়গাতেই দলা পাকাই দেবেন না, এটা হাত দিয়ে ছড়িয়ে দিবেন, তাতে করে প্রত্যেকটা জায়গাতেই নারকেলটা পৌঁছাবে। তো ওইভাবে দিয়ে আমি সুন্দর করে সেট করে দিলাম। তো এটা কিছুটা সময় লাগবে, আমি এটা আধা ঘন্টা পরে যখন এটা জমে যাবে সেই পর্যায়ে আবার ফিরে আসব। তো এটা অবশ্যই আপনারা আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম দিবেন। তো আমাদের পুডিংটা সেট করা হয়ে গেছে, এখন এটা আমরা মোল্ড আউট করব। তো আমি একটা নাইফের সাহায্যে এটা চারিদিক দিয়ে আগে মোল্ডের থেকে এটাকে আলগা করে নিচ্ছি। আলগা করে নিয়ে এরপরে আমি একটা চামচের সাহায্যে এটাকে আরেকটু সুন্দর করে মোল্ড আউট করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি এইভাবে নাইফ না থাকে তাহলে আপনারা চিকন কোনো চামচ অথবা অন্য কিছু দিয়ে, যেটাতে সুবিধা হয় আপনাদের, সেটা দিয়ে আপনারা অবশ্যই মোল্ড আউট করবেন। তো আমার কাছে এরকম একটা খুন্তার মতো হাতা ছিল, সেটা দিয়ে আমি আরেকটু সুন্দর করে মোল্ড আউট করে নিচ্ছি। নিয়ে আমরা একটা প্লেটে উল্টো করে আমরা এভাবে সার্ভ করে নেব, যাতে করে এটা নিচে পড়ে যায়। তো প্রথমে আমরা একটু হাত দিয়ে ট্যাপ করে নেব, এতে করে কি হবে, এটা সুন্দরভাবে নেমে যাবে। তো আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকেন, এভাবে আপনারা ট্যাপ করে নেবেন। তো আমাদের পুডিংটা মোল্ড আউট করা হয়ে গেছে। এখন আমরা নাইফের সাহায্যে এটা সুন্দর করে কেটে আমরা দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, অনেক মজা লাগে খেতে। এটা যেমনটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, তেমন কলিজা ঠান্ডাও করে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আর বেশি কিছু বলবো না, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং আপনাদের যদি নতুন কোনো কিছু রেসিপি জানার থাকে আমাকে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা যতটা না সুন্দর হয়েছে দেখতে, খেতেও ঠিক তেমনই অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ। আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।